আমাদের গায়ে পোশাকটা পরেছি, যতদিন এই পোশাকটা ভালো আছে, এটা ছিঁড়ে নাই, পারে নাই, ময়লা হয় নাই, যতদিন পরার উপযুক্ত ততদিন পরবো। যখন পরার উপযুক্ত না, গা থেকে খুলে ওটাকে ফালাই দেবো, পুড়ে ফেলবো, বা যে কোনো ময়লার কাজে যুক্ত করে দেবো। তো আপনার প্রত্যেকটা বস্তু, ছোট থেকে ছোট একটা জিনিস, একটা সুই কোম্পানিওয়ালা তৈরি করেছে, এটাও কোনো না কোনো কাজে এটা দিয়ে সেলাই করে। দা বটি বানায়, এটাও আমাকে যদি জিজ্ঞেস করি কেন বানাও, সে বলে এটাতে কাটাকাটি করে। এই বাতিওয়ালাকে যদি জিজ্ঞেস করি বাতি কেন বানাইলেন, সে বলে বাতি না থাকলে অন্ধকার থাকতো, এটা আলো দেয়। প্রত্যেকটা বস্তু কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়, উদ্দেশ্য ছাড়া কিচ্ছু সৃষ্টি হয় না। তো আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা উত্তর দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। বলেন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। বলেন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। এখন আমার আরেকটা প্রশ্ন, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন আপনার গোলামি করার জন্য, ঠিক আছে বুঝছি, তাহলে আমি যে উপরে তাকাইলে আসমান দেখি, এটা কেন সৃষ্টি করছেন? আমি যে নিচে তাকাইলে জমিন দেখি, এটা কেন সৃষ্টি করছেন? আমি যে উপরে তাকাইলে দিনের বেলায় সূর্য দেখি, এটা কেন সৃষ্টি করলেন? রাত্রে আমি উপরে তাকাইলে চন্দ্র দেখি, এটা কেন সৃষ্টি করলেন? গ্রহ নক্ষত্র দেখি, এটা কেন সৃষ্টি করছেন? গাছপালা, তরুলতা, নদী নালা, পাহাড়, সমুদ্র, এগুলো কেন সৃষ্টি করলেন? হাজার হাজার মাছ, কীট পতঙ্গ, পশু পাখি, এগুলো কেন সৃষ্টি করছেন? এটা আমার আল্লাহর কাছে প্রশ্ন। আল্লাহ তাআলা উত্তর দেয়, বান্দা তোমাকে তো সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য, আর তুমি যা দেখো আসমান থেকে জমিন পর্যন্ত এরই মাঝে সমস্ত মাখলুক সৃষ্টি করেছি তোমার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি তোমার খেদমত করার জন্য। একটু মাথাটা খাটান, একটু মাথাটা খাটান, 2 মিনিট নষ্ট করেন। মুরগি ডিম পারে না? কথা বলেন, মুরগি ডিম পারে না? আজ পর্যন্ত দেখছেন মুরগি ডিম পাইরা পরে মুরগি বলছে এই ডিমটা আমার, করে দিব না বলছে? অথবা ফেরেশতা আইছে পালতি নিয়া, ফেরেশতা আছে কোন বাসন নিয়া, জয় এটা আল্লাহর দেওয়া মুরগি, আল্লাহ সৃষ্টি করছে, এটা ডিম পাচ্ছে, এখন বাসন নিয়ে আইছি, ডিম ফেরত দিয়ে দে। আসছে? আচ্ছা গরু দুধ দেয় না? গরু আজ পর্যন্ত গরু দুধ দিয়া পরে এই কথা বলছে যে আমার দুধ, এটা তোরা খাবি না, এটা আমি খামু বলে? গাছে ফল দেয় না? আজ পর্যন্ত কোন গাছ এই কথা বলছে যে ফল এটা আমার গাছ হয়েছে, তুই কেড়ে খাস? আমার কাছে হচ্ছে আম পাইরা তুই খাবি গেরে, আমার কাছে হচ্ছে কাঁঠাল পাইরা তুই খাবি গেরে, আমার কাছে হচ্ছে লিচু পাইরা তুই খাবি গেরে, আমার কাছে হচ্ছে জাম পাইরা তুই খাবি গেরে। গাছ এই কথা আজ পর্যন্ত প্রতিবাদ এটা করছে? করে নাই। কেন করে না? কারণ এই আমটা বানানোই হয়েছে আমি খাওয়ার জন্য, এই জামটা তৈরি হয়েছে আমার জন্য, এই মুরগির ডিমটা দুনিয়াতে আসছে আমি ভক্ষণ করার জন্য, গরু এই দুধ সে দিয়েছে আমি পান করার জন্য। কারণ সব কিছুই আমার জন্য, আর আমি কেবলমাত্র আল্লাহর জন্য। আমি কেবলমাত্র কার জন্য? আল্লাহ। এখন একটু এটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, সব আল্লাহর দেওয়া নিয়ামত গুলো আমরা ঠিকই ভোগ করতেছি, কারণ এগুলো আমার লাগবে এটা বুঝে নিচ্ছি। আমি ডিম খাচ্ছি, আমি দুধ খাচ্ছি, আমি ফল খাচ্ছি, আমি ফসল ফলাদি ভোগ করছি, আমি জমিনে থাকছি, আমি চন্দ্র সূর্যের আলো গ্রহণ করছি, আমি বাতাসের উপকৃত নিচ্ছি, আমি আগুনের উপকার হাসিল করছি, আমি সমস্ত কিছুর উপকার আমি নিতেছি, এটা ঠিকই বুঝছি। কিন্তু আরেকটা কথা যে রয়ে গেছে, আমি যে আল্লাহ সেটা ভুলে গেছি। ঠিক। আমি আমারটা ঠিকই বুঝে নিছি, কিন্তু আমি যে আরেকজনের ওয়াদাবদ্ধ, তার জন্য আমাকে বানানো হয়েছে, সেটা ভুলে গেছি। তাহলে বলেন আমাদের চেয়ে গাধা, আমাদের চেয়ে নেমক হারাম আল্লাহর এই সৃষ্টি জগতে আসমানের নিচে জমিনের উপরে আর হতেই পারে না। ঠিক। অথচ একটাবার ভাবেন আল্লাহ পাক আপনার প্রতি কি পরিমাণ দয়া করছে। মা বাবা একটা সন্তানকে শুধুমাত্র লালন পালন করে, এই তো মা গর্ভে ধারণ করছে 10 মাস কম বেশি, 2 বছর 2.5 বছর দুধ পান করাইছেন, কিছুদিন তার পায়খানাটা সব পরিষ্কার করছেন, লালন পালন করছেন। এই কারণেই সন্তানের প্রতি মা বাবার দরদ কি পরিমাণ। যাদের সন্তান হয়েছে তারা তো বুঝেনি, যাদের হয় না এখনো বুঝবেন না, যখন হবে তখন পুরোপুরি বুঝবেন। আপনি ধাক্কাইতে ধাক্কাইতে আপনার স্ত্রীরে আপনি অজ্ঞান হয়ে যাবেন, গা হ্যাঁ ঘুম থেকে উঠতো না, বাচ্চা খালি একটু হুঁ কইছে রাত্রি 3টা বাজে, মা লাফ দিয়ে বিছানাতে উঠে যায়। সন্তানের প্রতি কি দরদ, সন্তানের প্রতি কি মায়া। মা খায় নাই, বাচ্চা ও বলে উঠছে, এরপরে তার খাবারের ব্যবস্থা করে।
কিলোমিটার দূরে হাইটা যায় ডিউটি করে, বাচ্চা মাত্র আধা কিলোমিটার যাইবো, এরপরে তারা গাড়ি ভাড়া দিয়ে দেয়। সন্তানের প্রতি মা বাবার এই দরদ, এই ভালোবাসা কেন তৈরি হয়? সন্তানটাকে কিছুদিন মা বাবা ভাড়াটিয়ার মতো লালন পালন করে, ভাড়াটিয়ার মতো লালন পালন করে। এই কারণে সন্তানের প্রতি মা বাবার এই পরিমাণ দরদ, এই পরিমাণ ভালোবাসা, নিজে না খেয়ে খাওয়া, নিজে না বইরে পড়ায়, নিজে কষ্ট ভোগ করে, সন্তানকে কষ্ট করতে দেয় না, নিজে অসুস্থ চিকিৎসা করে না, সন্তান একটু ঠান্ডা লাগছে হাসপাতালে যাওয়ার লাগে ব্যস্ত। আপনি একটা বার চিন্তা করেন, মা বাবা তো আপনার একটা নৌকো তৈরি করেন, মা বাবা তো আপনার এই চক্ষুটা বানায় না, মা বাবা তো আপনার এই কান শোনার জন্য তৈরি করে না, মা বাবা তো বলার জন্য আপনার এই জিহ্বা বানায় না, মা বাবা তো চলার জন্য আপনার এই পা দেয় না, মা বাবা তো কাজ করার জন্য ধরার জন্য এই হাত আপনাকে দেয় না, মা বাবা তো আপনাকে দেখার জন্য এই চক্ষু বানায় না। সব কিছু বানিয়েছেন আল্লাহ। মা বাবা যদি কিছু না বানায়ও সন্তানের প্রতি এ পরিমাণ দরদ হয়, নিজে না খায়া খাওয়ায়, নিজে না ভিন্দে ভিন্দায়, নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট করতে দেয় না, তাহলে একটাবার চিন্তা করেন যে আল্লাহ আপনাকে এই চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কুদরতি হাতে সৃষ্টি করছেন, সেই আল্লাহর আপনার প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া। আপনি ভাবেন না এগুলো, আপনার মাথায় এগুলো ভাবে না, কারণ শয়তান আপনাকে এগুলো ভাবতে দেয় না। শয়তান আপনাকে আল্লাহ থেকে ভুলে দূরে সরাই দিয়েছে। ওই আল্লাহ তাআলাই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কি হয়ে গেল? কোন জিনিসের ধোঁকা তোমাকে ওই দয়াময় রব থেকে দূরে সরাই দিল? আমার চেয়ে দয়া তোমার প্রতি কেউ করে নাই, করবেও না, আমার থেকে তুমি দূরে সরে যাও না। এত কিছু তোমাকে দেওয়ার পরেও তুমি নাফরমানিতে লিপ্ত, তুমি দুনিয়া লইয়া ব্যস্ত, তুমি দুনিয়ার মধ্যে ডুবে আছো। বান্দা, তুমি দরজা বন্ধ করে গুনাহ করো, পৃথিবীর কোনো মানুষ দেখে না, শুনে না, কিন্তু আমি আল্লাহ ঠিকই দেখি, আমি আল্লাহ ঠিকই শুনি। তখনও দরজার পাক দিয়া তোমার অক্সিজেন পাঠিয়ে দেই যাতে তোমার কোনো ক্ষতি না হয়। এই পরিমাণ ভালো তোমাকে কে বাসবে? এই পরিমাণ দরদ তোমার প্রতি কে দেখাবে? আমার চেয়ে দয়াময় তোমার জন্য আর কেহ নাই, হবেও না। সুতরাং ভাই, যদি এতটুকু আমার কথায় বুঝে থাকেন, তাহলে আমাদের সবচেয়ে, যেহেতু আমাদেরকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আচ্ছা বলেন দেখি, যে ব্যক্তিটা বা যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেছেন, আপনার উচিত কি তাকে সবচেয়ে কষ্ট দেওয়া? এটা উচিত না। এটাই যদি উচিত হয় তাহলে ঠিক আছে, আপনি করেন। আর যদি মরেন যে না, যিনি আমার প্রতি সবচেয়ে দয়া দেখাইছেন, সবচেয়ে যার অনুগ্রহ আমার উপরে বেশি, সুতরাং তাকেও ভালোবাসা আমার জন্য সবচেয়ে বেশি জরুরি, যদি এটাই হয়, তাহলে দুনিয়া আপনার আগে নয়, আগে আল্লাহ। সন্তান সন্ততি আপনার আগে নয়, আগে আল্লাহ। ক্ষমতা আপনার আগে নয়, আগে আল্লাহ। টাকা পয়সা এগুলো আগে নয়, আগে আল্লাহ। সব কিছুর আগে যদি আল্লাহ আপনার হয়ে যায়, আপনাকে কথা দিচ্ছি, গ্যারান্টি 100%, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, মৃত্যুর পরে এর চেয়ে আরো কম পক্ষে কোটি 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 গুণ বেশি বাড়ায়া জান্নাতে আপনার জন্য নিয়ামত রাখছেন। সুবহানাল্লাহ। যেটার শুরু আছে, সমাপ্তি নাই, যেটার সূচনা হবে, শেষ হবে না। এজন্য ভাই, আমরা তো আসছি, আল্লাহ তাআলা পাঠাইছেন, সুতরাং আল্লাহ পাকের প্রতিটা হুকুম মানা আমাদের প্রত্যেকের জরুরি, প্রত্যেকের উপর পড়ছে আইন। এখন শেষ আরেকটা কথা বলি। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মানুষেরা, তোমরা নেকের কাজে এবং কল্যাণের কাজে, তাকওয়ার কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবা। তাহলে তাকওয়ার কাজে, নেক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা, এটা কারো অর্ডার? আল্লাহ তাআলা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, কোন গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। তার মানে নেক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা, এটা আল্লাহ তাআলার অর্ডার, এটা কারো অর্ডার? আল্লাহ। পৃথিবীর সব মানুষ এক ক্যাটাগরির হবে না, কেউ বদকার হবে, কেউ নেককার হবে। যে ব্যক্তি বদকার, সে তার বদকাজ করতেছে, সে বুঝে না, সে শয়তানের ধোঁকায় পড়ে গেছে, সে নফসের ধোঁকায় পড়ে গেছে। সুতরাং যে নেককার, নেক কাজে যুক্ত, নেক কাজ করে, নেককার, তার দায়িত্ব হলো ওই বদকার ভাইটাকে নেক কাজের প্রতি আহ্বান করা, নেক কাজের দিকে তাকে আহ্বান করা, নেক কাজের দাওয়াত দেওয়া, নেকের দিকে তাকে নিয়ে আসা। এটা কারো অর্ডার? নাকি আমাদের? আমরা হলাম এই আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের